কার এত দর্প? যার নাম কামদেব, যাকে আমরা মদন বলেছি। এই মদনের এত দর্প, নিজেকে রূপবান গুণবান মনে মনে ভাবতেন, আমার মতো রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই, আমি রূপবান। আচ্ছা, মদনের সঙ্গে কি গৌর হরির তুলনা করা যাবে? প্রজাপতি ব্রহ্মার ছেলে হলো এই মদন। আপনারা জানেন, পিতার যদি সম্পদ কোনো সন্তান পায়, তার অহংকারে আর সীমা থাকে না। নিজে খেটে করা আর বাপের সম্পত্তিতে ঘুরে বেড়ানো, অনেক আকাশ পাতাল তফাৎ। একদিন ব্রহ্মা ডাকলেন ছেলেকে, খোকা। বাবা, আমায় ডাকছো বাবা? এ খোকা, আমি তোকে আমার সম্পত্তি দিতে চাই। কি সম্পত্তি দেবে বাবা? খোকা, আমার কাছে আছে 5টা বান, এই 5টা বান আমি তোকে দেব। বাবা, এই বান নিয়ে আমি কি করব? খোকা, যে কোনো বান নয়, একবার যার হৃদয়ে যাবে সেই কামে অন্ধ হয়ে যাবে। ভারী মজার জিনিস তো, আগে হয় কিনা সেটা আগে দেখি। দেখি বাবা, বান দাও। 5টা বান নিয়েছে মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। 5টা বান নিয়ে রেখেছে। বাবা, তোমার এই বানে কাজ হবে তো? কাজ হবে না মানে? চালিয়ে দেখ। চালাবে কোথায়? তুন থেকে একটা বান নিয়ে প্রজাপতি ব্রহ্মার দিকে চালাতে যাচ্ছে। দেখি বাবা, এ খোকা, অত সহজ নয়। কীর্তন শুনলেন দিব্যেন্দু বৈরাগ্য, কীর্তন শুনে হরিভজনে রত হয়ে বাড়ি গিয়ে বললেন ছেলেকে, খোকা, এই সম্পত্তির মালিক আজ থেকে তুই। বিষয় ভুলে গেল। ছেলে অত মূর্খ নয়, আগে দেখবে বাবা রেজিস্ট্রারি রেকর্ডটা আমার নামে করছে কি, টেস্ট করে দেখবে। বানটা নিয়েই ব্রহ্মার দিকে চালিয়ে দিলেন। কাম জ্বালায় জর্জরিত হয়ে ব্রহ্মা তার নিজ কন্যা সন্ধ্যার প্রতি আকৃষ্ট হলেন। বাবা, আমি যে তব কন্যা, তুমি কাম পানে আমায় জর্জরিত করলে বাবা। এ কি বাবা, আমার দেহে যে আধার নেমে এলো, এ কি করলে? প্রজাপতি ব্রহ্মা বলে, কাঁদিস না মা, আমি ইচ্ছে করে তোর কাছে আসি না। ওই মদন আমাকে কাম বান নিক্ষেপ করেছে। কাম জ্বালায় জর্জরিত হয়ে কাম নয়নে আমি তোর পানে চেয়েছি। বাবা, বাবা, আমার দেহটা যে কেমন আধারে পরিণত হচ্ছে, তোকে একটা আশীর্বাদ করতে পারি মা। কি আশীর্বাদ বাবা? তোর আধার ঘুচাবে কলিকালের কলিহত জীব। ওরে সন্ধ্যা, আগত কলিকালের নরনারীগণ সন্ধ্যা বেলায় ঘিতের প্রদীপ ধরিয়ে তুলসী তলায় শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি দিয়ে আধার ঘুচাবে কলিকালের কলিহত জীব। তোর আধার ঘুচাবে কলিকালের কলিহত ঘুচাবে, তোর আধার ঘুচাবে কলিকালের কলিহত জীব। কথা দিলে। আজকে যে সনাতন ধর্মের মানুষগুলো সন্ধ্যা দিচ্ছে, একমাত্র প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ। তবে সন্ধ্যা দিতে গেলে আগে কপাটে জল দিতে হয়। কপাট মানে দোরগোড়ায়। এখন তো উঠেই গেছে। এখন ধূপকাঠি ধরাচ্ছে গ্যাস থেকে, ওদিকে চায়ের সসপেন চাপানো আছে। ভগবানকে দেখবে না টিভিতে দেখবে, কে আপন কে পর। ভক্তি নেই, শ্রদ্ধা নেই। কপাটে জল দিতে হয়। কিভাবে জল দেবেন? জল নিতে হবে করে, আর এই কর চুইয়ে যে জল কপাটে পড়বে, তবেই ধন্যাদি ধন্য কলিকালের কলিহত জীব। আমরা তো ভক্তি লেশ মাত্র নেই, দিতে হয়, দিয়ে দিলাম। আত্মসুখে কখনো কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা। এখন ভক্তি নেই,
শ্রদ্ধা নেই। এখন কীর্তন ছড়াছড়ি, নাম কীর্তন, লীলা কীর্তন গায়ে গায়ে দু চারটে করে হচ্ছে, পার্টিতে পার্টিতে কীর্তন হচ্ছে, গোষ্ঠীতে গোষ্ঠীতে কীর্তন হচ্ছে, কিন্তু সাকসেসফুল হচ্ছে না, কারণ ভক্তি নেই, শ্রদ্ধা নেই। আগে হরিনামে খোল করতাল বাজতো, আর এখন হরিনামে ডিজে বাজে। এমন সুর গাইবে নাম সংকীর্তন, লীলা সংকীর্তন, যেগুলো অপরাধ ঘটে যায়। এখন কীর্তনও তেমন, বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলীকে ছেড়ে দিয়ে আন কথা বলি আমরা। ভক্ত নিচ্ছে, ভজন গাও। বেশিরভাগ কমিটিতে রাত্রি যত বেশি হয়, ও কানের কাছে সেগুলো, দিব্যেন্দু ভজন গাও, ভজন গাও। আচরণ নেই। আপনি আচরিয়া ধর্মজীবের শেখায়। কৃষ্ণ ভজন করবে তো আগে আচরণ শেখো। তোমার যদি ভক্তি না থাকে, তুমি 1000 টাকার বাতাসা ছড়িয়েও ভগবানের কৃপা পাবে না। ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি চায়। হৃদয়ে যদি ভক্তি থাকে তবেই ভগবান পাওয়া যায়। ভক্তি যদি না থাকে তো ভগবান লাভ হবে না। ছেলে দেখলো বানে তো কাজ হয়েছে, বাবা তো কান জ্বালায় ছটপট ছটপট করছে, এই বানটা এবার কাকে মারা যায়। অদূরে চেয়ে দেখলেন দেবরাজ ইন্দ্র আড়াল থেকে গুরু মাকে দেখছে। আড়াল থেকে গুরুমার পানে দেবরাজ ইন্দ্র চেয়ে আছে। আর এমন সময় তুন থেকে একটা বাণ নিয়ে মদন চালিয়ে দিলেন গুরু মায়ের হৃদয়। কে গুরুমা? ওই গুরুমাই হলো অহল্যা, গৌতম মুনির ঘরণী। আর যেই না কাম বাণটা নিক্ষেপ করলেন, দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলো আমি এখনই গুরু মায়ের নিকট যাব। গুরুদেব গৌতম মুনি গেল অবগাহনে। অবগাহন মানে? আর এমতো অবস্থায় দেবরাজ ইন্দ্র গুরু মায়ের পানে যাচ্ছে। বিবেক বলল, ইন্দ্র ওটা তোমার মা হয়, যেও না। মনে মনে ভাবলেন যদি দেবরাজ ইন্দ্র রূপে যাই, মা তো আমাকে চরণে ঠাঁই দেবে না। তাই কি করলেন? গৌতম মুনির রূপ ধারণ করে এগিয়ে চললেন। অহল্যা, অহল্যা চিনিতে নারিলি বিনা ভক্তির কারণে। স্বামী মনে করে কাছে টানলো, স্বামী আপনি যে বললেন অবগাহনে যাচ্ছেন, অহল্যা আমার চিত্ত ভারী চঞ্চল। কপাটটা বন্ধ করলেন, অহল্যার সতীত্বকে নাশ করলেন। কিছুক্ষণ পর আসল যেজন স্বামী বাইরে থেকে গৌতম মুনি ডাক দিচ্ছে, অহল্যা, অহল্যা। অহল্যা দেখে কি, আমার ঘরে স্বামী, বাইরে ও স্বামী। আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। না না আসলে তো নই কই আমি, ঘরে স্বামী, বাইরে ও স্বামী। আসলে তো নই গো আমি, আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। কি অহল্যা, কপাট খোলো, কপাট খোলো। কপাটটা খুলতে যাচ্ছে, দেবরাজ ইন্দ্র গুরুদেবের ডাক শুনে ভয়ে ভীতা হয়ে ভেক রূপ ধারণ করে পালঙ্কের তলদেশে লুকাল। ভেক মানে পালঙ্কের তলদেশে লুকিয়ে পড়লেন চুপটি করে। গৌতম মুনি বলে উঠল, অহল্যা এ কি তোমার এলোথেলো বেশ? কি হয়েছে তোমার? তব পুত্র দেবরাজ ইন্দ্র আপনার শিষ্য আমার সতীত্বকে নাশ করেছে স্বামী। চুপ কর পাষাণী,
কেমন নারী তুই, যে নারী নিজের সতীত্বকে রক্ষা করতে পারে না। অভিশাপ দিলাম অহল্যা, তুই পাষাণী হয়ে যা, তুই পাষাণী হরি হরি। হয়ে যা, তুই পাষাণী হয়ে যা। স্বামীর বাক্য বাণে পাষাণী হয়ে গেল, পাথর হয়ে গেল। ও সাধনায় জোর রাখতে হবে। আপনার আমার সহধর্মিনী যদি কুপথে যায়, আপনি যদি অভিশাপ দেন তুই পাথর হয়ে যা, কচু হবে, তার মানে আমাদের সাধনায় জোর নেই। এক বাক্য বাণে অহল্যা পাষাণী হয়ে গেল, পাথর হয়ে গেল। গৌতম মুনির একমাত্র পুত্র চোখের জলে বক্ষ প্লাবিত করে বলে উঠল, বাবা, ও বাবা, আমার মা কেন কথা বলছে না? ও মা, কথা বলো না, কথা বলো না। কাঁদিস না খোকা, কাঁদিস না, ফিরিয়ে দাও আমার মাকে, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কাঁদিস না বাবা, এটা সত্য যুগ, তারপরে দাপর যুগ, তারপরে ত্রেতা যুগে যেদিন রামচন্দ্র তোর মায়ের অঙ্গে চরণ রাখবে, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। ছোট্ট ছেলেটা মনে মনে ভাবলো, এতদিন মাকে ছেড়ে থাকবো কি করে। এটা সত্য যুগ, তারপর দাপর যুগ, তার ভুল হয়ে গেল না? হ্যাঁ, সত্য না, এই জন্য কীর্তন শুনতে হয়। যুগতত্ত্ব বলছে সত্য, দাপর, তেতা, কলি। এটা যুগতত্ত্ব বলছে, দিব্যেন্দু বৈরাগ্য বলছে না, শাস্ত্র বলছে সত্য, তেতা, দাপর, কলি। যুগতত্ত্ব কি বললেন? সত্য, দাপর, তেতা, কলি। সত্য যুগের পর দাপর যুগ, তারপর তেতা যুগ। এতদিন আমি মাকে ছেড়ে থাকবো কেমন করে? ছোট্ট ছেলেটা অনাহারে অনিদ্রায় ধ্যানে বসলেন, ধ্যানে বসলেন। হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণম। হরি ওম নমো নারায়ণ। দিন অতিবাহিত। বাবা, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কি আর থাকতে পারে? ডাক যদি আমার আপনার সঠিক হয়, তিনি যে সারা দেবেই দেবে, দেবে না? ডাকটাকে ডাকার মতো ডাকতে হবে। আমরা ডাকতে পারি না, তাই তার দর্শন পাই, কারণ আমরা কামনা বাসনায় রত। ছোট্ট ছেলেটার ডাকে ভগবান প্রসন্ন। হে বালক, বলো তুমি কি চাও? বলল, স্বর্গ চাই না, মত্ত চাই না, পাতাল চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না, আপনি কৃপা করে 2-এর আগে 3 করে দেন। ভগবান মনে মনে ভাবছে, কতজন কত কিছু চাইলো রে বালক, আর তুই 2-এর আগে 3 চাস? ভগবান বুঝতে পারলেন না। বলল, আমি গৌতম মুনির পুত্র, আমার পিতার অভিশাপে আমার মা পাষাণী হয়েছে। বাবা বলেছে, আপনি রামরূপে যেদিন আমার মায়ের অঙ্গে চরণ রাখবেন, সেদিন আমি আমার মাকে ফিরে পাবো। সত্য যুগের পর তো দাপর যুগ, তারপর ত্রেতা যুগ। দাপরে তো আপনি তো কৃষ্ণ হবেন। আপনি কৃপা করে সত্য যুগের পর ত্রেতা যুগটা করে দেন। ভগবান বলল, তথাস্তু। সত্য যুগের পর ত্রেতা যুগ হলো। কেন? ভগবানের এক নাম ভক্ত বাঞ্ছা কল্প তরু। যে ভক্ত যে বাঞ্ছা করেছে, ভগবান তাই পূর্ণ করেছে। ওই ত্রেতা যুগে এলেন রাম রূপে, অহল্যার অঙ্গে চরণ দিলেন, পাষাণী থেকে উদ্ধার হলো সেই মদন, যার জন্য অন্যাগত প্রাণ, নারীগত মন, কৃষ্ণ ভজনের বালাই নেই। মদনের ঘরণীর নাম হলো রতি। ভোলানাথকেও বান মেরেছে, গোবিন্দকেও বান মেরেছে। রাসে শুনবেন, মহারাসলীলায়
মন দিয়ে আস্বাদন করবেন। রতি বলল, হে কৃষ্ণ, স্বামী ভস্ম হয়েছে, আমি রতি, তবে আমার কিবা হবে গতি? রতি, অমন করে কেঁদো না, আগত কলিকালে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। রতি থাকবে নারীর হৃদয়ে, আর মদন থাকবে পুরুষের হৃদয়ে। কিন্তু তোমাদের বলে যাই, যেথায় হবে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেথায় হবে হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, সেথায় মদন রতি না করিও গমন। সেথায় মদন রতি না করিও গমন। এখানে নারী পুরুষ একত্রে বসে, এরই নাম হরিবাসর। এখানে কামের গন্ধ থাকে না। যতগুলো বান মেরেছে, ততগুলো বান গোবিন্দের চরণে ফুল হয়ে আশ্রয় নিয়েছে। এই কথাগুলো কাঞ্চনার বিষ্ণুপ্রিয়া একজন বক্তার একজন শ্রোতা হয়ে আলোচনা করছে। ফুল হয়ে কাঞ্চনা বলল, তবে ফুলের সঙ্গে গৌর রূপের তুলনা কর। শোন কুসুমতাহে কোন গনিয়া রে, শোন কুসুমতাহে কোন গনিয়া রে, শোন কুসুমতাহে কোন গনিয়া রে। প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তাপে, প্রাতর অরুণ সন্তাপে। কার সঙ্গে তুলনা করলেন? শোন কুসুমতাহে। শোন কুসুম, কুসুম মানে কি বাবা? হ্যাঁ, ফুল। আচ্ছা, ফুলের সঙ্গে ভগবানের তুলনা হবে? বাগানে অনেক ফুল ফোটে, সব ফুল কিন্তু গৌর চরণে যায় না। যাবে? কোন কোন ফুল দেখবেন প্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোন কোন ফুল মরা মানুষের গলায় দোলে, কোন কোন ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায়, আবার কোন কোন ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। হরি বল হরি বল হরি বল। তেমনি মানুষ অনেক জন্ম নিয়েছে, সব ফুল যেমন ভগবানের শ্রীচরণ পায় না, তেমনি সব মানুষও হরি ভজন করে না, তার সেবায় লাগে না। ঠাকুর মশাই মাহান্ত বৈষ্ণব যখন ফুল দেয়, শ্রীকৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নম, দেখবেন কোন কোন ফুল গোবিন্দের চরণে পড়ে, আবার কোন কোন ফুল ঝরে ঘটের কাছে এসে দাঁড়ায়। তার মানে সেই ফুলগুলো মনে মনে ভাবছে যে আমি গোবিন্দের চরণে পড়লাম, গৌর চরণে পড়লাম। আবার কেউ দেখছে আমি ঝরে ঘটের কাছে পড়লাম, এখনো কর্ম হয়নি যে গৌর গোবিন্দের চরণে যাব। কোন ফুল গৌর গলায় মালা হয়ে তুলছে, সেই ফুলগুলো বলছে আমি ধন্য ধন্য। সেই ফুল বলে আমি ধন্য হলাম, সেই ফুল বলে আমি ধন্য হলাম, সেই ফুল বলে আমি ধন্য হলাম। ছিলাম গৌর গলে এলাম, ফুলে বলে আমি ধন্য হলাম। আমি ডালে ছিলাম, গৌর গলে এলাম, ফুল বলে আমি ধন্য হলাম। কত ফুল ফুটলো রাজার বাগানে। কি বাবা, রাজার বাগানে ফুল ফোটে না? বাড়ির সামনে সুন্দর করে বাগান থাকে, পাঁচিলের দেয়ালে লিখে দেয় ফুল তুলিবেন না, ফুল তোলা নিষিদ্ধ। দেখেননি কোনোদিন এই লেখাটা?
সেই ফুলগুলো মনে মনে ভাবে রাজার বাগানে জন্ম নিলাম বটে, কিন্তু আমার বাড়ির মালিকের জন্য একটি বারের জন্য কেউ আমায় তুলে নিয়ে গৌর চরণে পৌঁছে দিল না। কীর্তন হলো জীব শিক্ষা, এই ফুল হলাম আমরা। আমরা রাজার বাগানে জন্ম নিয়েছি। টাকা পয়সা না থাক, রাজা হলে আমরা অহংকারের রাজা, অহংকারটা আমাদের ভালো আছে। আর এমন ঘরে জন্ম নিয়েছি যে পরিবারের মানুষ কোনোদিন আমাকে তুলে নিয়ে গৌর গোবিন্দের শ্রীচরণে ঠেলে দেয়নি, ঠেলে দেয়নি, দেয়নি। মনুষ্য জনম বিফল, ফুল হয়ে কাঁদছে। বাগানের ফুল কেঁদে কেঁদে বলে, বলে আমি ফুটে উঠে ঝরে পড়লাম, আমি ফুটে উঠে ঝরে পড়লাম, আমি ফুটে উঠে ঝরে পড়লাম, আমি গোবর সেবা না লাগিল, বলে বলে ফুটে উঠে আমি ঝরে পড়লাম। তারা ফুল হয়ে কাঁদে গৌর চরণ পাবার জন্য, তারা ফুল হয়ে কাঁদে গৌর চরণ পাবার জন্য। তবে বলো বলো যে আমি মানুষ হয়ে কি করিলাম, আরে আজ আমি মানুষ হয়ে কি করিলাম, আজি আমি মানুষ হয়ে কি করিলাম। আমি গৌর সেবা আরে না লাগিল, আজ আমি মানুষ হয়ে কি করিলাম। 84 লক্ষ জনি ভ্রমণ, তার মধ্যে 4 লক্ষ বার মনুষ্য কুলে জনম। মনুষ্যকুলে জনম, প্রতি জন্মে জন্মে আমি ভগবানের সেবায় লেগেছি। সেবায় লেগেছি। যেদিন আমি বৃক্ষ কুলে জন্মেছিলাম, আম বৃক্ষ, জাম বৃক্ষ, কাঁঠাল বৃক্ষ, লিচু বৃক্ষ, বট বৃক্ষ, সকল বৃক্ষ হতে হতে অপরাধী দেহটা যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিল, তুলসী পত্র যেদিন গোবিন্দের চরণে পৌঁছে গেল, গোবিন্দের চরণে পৌঁছে গেল, সেদিন বৃক্ষ কুলের জনম ধন্য সেই দিন হলো। বৃক্ষকুলের জনম ধন্য হলো। বৃক্ষ কুলের জনম পরিত্যাগ করবার পর, পরিত্যাগ করবার পর মোদের দেহটা জলের মধ্যে জন্ম নিল। জন্ম নিল, জলের মধ্যে শামুক, ঝিনুক, কিমিকিট, মিন হলাম। মীন হলাম। জানো বাবা, একদিন আমরা শামুক ছিলাম, আমরা ঝিনুক ছিলাম, কিমিকিট ছিলাম, মিন ছিলাম। শামুক, ঝিনুক, কিমিকিট, মিন হতে হতে জলের মধ্যে জন্ম নিতে নিতে এই অপরাধী দেহটা যেদিন জলের মধ্যে শঙ্খ রূপে জন্ম নিল, জনম নিল, শঙ্খের ধ্বনি যেদিন প্রাণ গোবিন্দের মন্দিরে বাজিল, মন্দিরে বাজিল, সেদিন জলের জনম ধন্য হলো। সেই দিন জলের জনম ধন্য হলো।
জনম পরিত্যাগ করবার পর পশু পাখি কুলে জনম নিলাম। জনম নিলাম। কুকুর ভেড়া মহিষ ময়ূর ময়ূরী কোকিল কোকিলা বানর বানরী ব্যাঘ্র গজ সর্প পাখিদের মধ্যে ময়ূর কুলের জনম ধন্য। ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তকে বিরাজমান, আর পশুদের মধ্যে গাভী কুলের জনম ধন্য। গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লাগলো। প্রতি জনম জন্মান্তর আমি গোবিন্দ সেবা করেছি। বৃক্ষ হয়ে তুলসী পত্র হয়ে গোবিন্দের চরণে গেছে। জলের মধ্যে জনম নিয়ে শঙ্খ রূপে গোবিন্দের মন্দিরে বেজেছি। পশুকুলে জন্ম নিয়ে গাভীর দুগ্ধ দিয়ে সেবা করেছি। তবে বলো বলো জীব, আমি মানুষ হয়ে মানুষ হয়ে কি করিলাম। হৃদয় আমি মানুষ হয়ে আজ কি কি করিলা আমি গোবিন্দ সেবাই নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গোবিন্দ সেবা নালা গিলা আজ আমি মানুষ মানুষ হয়ে কি মনুষ্যকুলে জন্ম নিয়েছি বটে, গৌর ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না। আত্মসখী মানুষ তো কেমন করে গৌর ভজন করব? এখন তো গুরু কৃপাই হয়নি, আশ্রয় হয়নি। তার চরণ পাওয়া তো মুখের কথা নয়। আত্মসুখে ভজন হয় না, ভজন তার হয় যারা জানে ভগবান তুমি আমার মালিক, আমি তোমার দাস। তুমি আমার মালিক, আমি তোমার চাকর। আর আমার মতো যারা নিজেকে ভাবে আমি মালিক, আমি মালিক, তার মাল অনেক আগে লিক হয়ে গেছে, তাই তো নিজেকে মালিক ভাবে। কাকে ভজবো, কাকে ডাকবো, এই সনাতনীরা এখনো নিজেরাই ডিসাইড করতে পারে না। কেউ তিলক সেবা করে তো কেউ লাল টিকা লাগিয়ে ঘোরে, কেউ কণ্ঠে তুলসীর মালা পরে তো কেউ রুদ্রাক্ষের মালা পরে, কাছার মালা পরে, আচার মালা। যত মত তত পথ। অনেকে এই দেখছেন গোবিন্দের মন্দির, কালীর মন্দির, ওদিকে মা আর এদিকে আমার জগতের ঈশ্বর। অনেকে বলে ও কৃষ্ণও যা কালীও তা। ওগুলো ফালতু কথা।
মনে রাখবেন, কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না। সারা জীবন কালী ভজন করলেন আপনি, আমি যাবার কালে ওই কালী নাম সঙ্গে যাবে না। সেদিন অন্তিম কালে বলবে, বলো হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, পিতার নামে ইনভাইট কার্ড দিলে, আমন্ত্রণ পত্র দিলে, যেমন পরিবারের কাউকে আমন্ত্রণ করা লাগে না, তেমনি জগৎ পিতা গোবিন্দের চরণে ফুল দিলে আর আলাদা করে কাউকে ডাকা লাগে না। সেই ফুল সকল দেব দেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে যায়, পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল। আমি আপনাদের বলি নাই আপনারা কালী ভজন করবেন না, লক্ষ্মী ভজন করবেন না, শিব ভজন করবেন না, এগুলো কিন্তু বলি নাই। কীর্তনিয়াদের খুদ ধরার জন্য অনেক ভক্ত বসে থাকে, যাকে মন তাকে ভজুন, কিন্তু দিন আনতে একবার ভগবানের নামে প্রেমে ডুবুন। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল বলুন। হরি বল হরি বল হরি ভজন বল। হবে। ফুলের সঙ্গে তুলনা হলো না, হবে। তুলনা কর প্রাতর অরুণ সংতাপ। প্রাতর অরুণ সংতাপ, প্রাতর মানে প্রভাত কাল, আর অরুণ মানে সূর্য। তাহলে সূর্যের সঙ্গে গৌর রূপে তুলনা করা যাবে? কেন যাবে না? বলে সূর্যের আছে তাপ। চন্দ্রযান 3 ভারত সাকসেস, চাঁদে চলেছে, কিন্তু সূর্যে এখনো যেতে সক্ষম হয়েছে কেউ? এই আপনাদের বরেয়া খড়ের মাঠ, কাউকে যদি বলা হয় সূর্যে যাবেন, যাবেন? হ্যাঁ? তার মানে সূর্যের আছে তাপ, সূর্যের তাপ আছে। সূর্যের কাছে যত ধাবিতা হবেন আপনার দেহের জ্বালা বেড়ে যাবে। চৈত্র বৈশাখ মাসে বলেন না, বাপরে বাপ কাঠ ফাটা রৌদ্র, রোদে যদি কাঠ ফেটে যায় পিঠ ফাটতে কতক্ষণ? হ্যাঁ? তাহলে সূর্যের তাপ আছে, যত যাবে দেহের জ্বালা বেড়ে যাবে। কিন্তু কৃষ্ণ হলো সূর্য সম মায়া অন্ধকার। গৌর চরণের দিকে ভক্ত যত অগ্রসর করবে, ভক্তের তাপিত পরাণ শীতল হবে। 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 ভক্তের তেতাবি জ্বালা দূরে যাবে। ভক্তের তাপিত পরাণ পরাণ শীতল হবে। ভক্তের তিতাব জ্বালা তিতাব জ্বালা দূরে যাবে। গৌর তোমারই হলা আমি বলে তিতাব জ্বালা দূরে যাবে। গৌরী তোমার হলামি বলে ভক্তের তিতাব জ্বালা দূরে যাবে। তাপিত পরাণ শীতল হবে। অহপ্রাতর অরুণ সন্তান। ভব প্রাতর সন্তান। বলে হারি, বলে হারি। বলে হারি। আচ্ছা, এখানে বক্তা আর শ্রোতা দুজনের মধ্যে কলহ। কলহ মানে আরে বলো না কি কলহ মানে? হ্যাঁ, যেটা হচ্ছে তা ঝগড়ার মতোই আস্বাদন করতে হবে, করতে হবে না? তা জয়ী হচ্ছে কে এখানে? কাঞ্চন না বিষ্ণুপ্রিয়া? জয়ী কে হচ্ছে? মরণ। হ্যাঁ, এই মামতির মা, জয়ী কে হচ্ছে? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া। বাহ। আর পরাজিত কাঞ্চনা। এখন বৈষ্ণব পদকবি বললেন, বাহ তোর ক্ষমতা আছে। কি পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হলে বলেন না? বলবেন তোর ক্ষমতা আছে রে।
সজনী গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলে হারি উলুধ্বনি সজনী গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যায় বলে হারি হারি গোরা রূপের জয় বলে হারি 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 গোরা রূপের যাই বলে হারি 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 মানে কি সাবাস বলেন না বলে হারি বেটা বলে হারি মানে সাবাস বাহবা দিচ্ছে বলে হারি সাবাস বিষ্ণু পিয়া বৈষ্ণব পদকবি কাঞ্চনাকে একই কথা ডেডিকেট করলেন বলে হারি বলুন বিষ্ণু পিয়াকে বললেন এটা পাওয়ারফুল বলে হারি আর কাঞ্চনাকে বলছে বলে হারি বলে হারি বলে হারি বলে হারি সই যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হারি ওই যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হারি আমি এক বদনে কতই বলবো যতই বলি ততই হারি আমি এক বদনে আর কতই বলবো যতই বলি ততই হারি আমি একই বাদনে যতই বলি ততই হারি আমি এক বদনে কতই বলিব যতই বলি ততই হারি এই, আমিও তোর সখী অত সহজে আমি হাঁটতে শিখিনি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখবেন মায়েদের সঙ্গে যখন ঝগড়া হয় না যেন ছেড়েও ছাড়ে না দেখেছেন চোখে কোনোদিন ঝগড়া মায়েরা তোমরা তো ঝগড়া দেখোই নি দেখেছো মানে ছেড়েও যেন ছাড়ে না আমিও তোর সখী অত সহজে আমি হাঁটতে শিখি নাই তুলনা কর তার সঙ্গে হে রি সুধাকর মুরছিত চরণ তলে এরি সুধা কর রচিত চরণ তলে রূপ দর্শন ধরি আপর রূপ দর্শন ধরি আদর রূপ দর্শন প্রধরি হেরি সুধাকর হেরি মানে দেখা সুধাকর মানে চাঁদ আচ্ছা চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা হবে বলুন হবে গগনের চাঁদের সঙ্গে কি গৌর চাঁদের তুলনা করা যাবে যাবে না কেন যাবে না বলে চাঁদের কলঙ্ক আছে এই কাঞ্চনা হ্যাঁ বল চাঁদের কলঙ্ক আছে হ্যাঁ কলঙ্ক আছে চাঁদ হলো 15 কলা আর গৌর চাঁদ পরিপূর্ণ শশীকলা শশী কলা চাঁদের ক্ষয় আছে গৌর চাঁদের ক্ষয় নাই বৃদ্ধি নাই চাঁদের কলঙ্ক আছে গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে চাঁদ আলো দেয় গৌর কি আলো দেয় কি মায়েরা ঝগড়ার সময় বলেন চাঁদ আলো দেয় আর গৌর চাঁদকে আলো দেয় বলে চাঁদ আলো দিতে পারে এই কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নাই চাঁদ হলো সূর্যের আলোয় আলোকিত আলোকিত ছেলেবেলায় পড়েছেন না চাঁদ হলো সূর্যের আলোয় আলোকিত চাঁদ সূর্যের আলো কিন্তু চাঁদ যদি আলো না দেয় হ্যাঁ না পড়েছি তো চাঁদ সূর্যের আলোয় আলোকিত তাহলে চাঁদ আলো দেয় বটে কিন্তু সূর্যের কৃপায় তাহলে সেই চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা করা যাবে বলে চাঁদ আলো দেয় এই পিয়া কিন্তু চাঁদের আলো 3টি স্থানে পৌঁছায় না কোথায় গভীর বনে চাঁদের আলো যায় না গৃহের কোণে চাঁদের আলো যায় না যায় না আরেকটি স্থান আছে কোথায় বলুন তো ভক্তের মনে চাঁদের আলো পৌঁছায় না ভক্তের মনে চাঁদের আলো পৌঁছায় না জানো বাবা শ্রীকৃষ্ণের একটা বাল্য লীলা আছে শ্রীকৃষ্ণের একটা বাল্য লীলা আছে সেই লীলাটার নাম হচ্ছে চাঁদ ধরা লীলাটার নাম কি বললাম চাঁদ ধরা মানে কৃষ্ণ বায়না করছে আমি জানি না আমি চাঁদ ধরবো আমি তার তুলবো আমি তার কি? আস্তে কি গো মায়েরা আপনাদের ঘরের ছেলে যদি কান্নাকাটি করে কোলে নেন না হ্যাঁ ছেলে বায়না করছে মা আমি চাঁদ দেখবো
মায়েদের স্বভাব, ছেলে কান্নাকাটি, এই চুপ কর। আমি তার দেখবো, আমি তার দেখবো। ওই দেখ গগনে আমি তার পূর্ণিমার দেখবো। চাঁদ। মায়েদের এটা স্বভাব, ছেলে অতিরিক্ত কান্নাকাটি করলে ছেলেকে কোলে নিয়ে আস্তে আস্তে চলে আসবে কোথায়, উঠানে রাঙিনায়। ওই দেখ চাঁদ, ওই দেখ। আয় আয় চাঁদ মামাটি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় ঘুম আয় ঘুম আয় আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায় 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 ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম এই ছেলে ঘুমিয়েছে, এই চুপ চুপ। ছেলে ঘুমিয়েছে। তাহলে পূর্ণিমার চাঁদ দেখে ছেলে ঘুমালো, বিচার করে বলো তো গৌর দেখে ছেলে ঘুমাবে? ঘুমায় কোনোদিন? না না, আপনাদের ঘরের ছেলে ঘুমায়? মা দেখলো তাহলে চাঁদের তো মর্যাদা আছে। পূর্ণিমার চাঁদ দেখে ছেলে ঘুমিয়ে গেল, সেই ছেলে 15 দিন পর আবার কান্নাকাটি করছে। কাঁদছিস কেন? আমি চাঁদ দেখবো, আমি চাঁদ দেখবো। ছেলেকে কোলে নিয়ে চল, উঠানে রাঙিনা এসেছে। 15 দিন পর এসে দেখছে মা গগনের চাঁদ আউট অফ দ্য মার্কেট, সার্ভিস নাই। আমি চাঁদ দেখবে। তাহলে চাঁদ কোথায় গেল? কীর্তন তো শুনে, চাঁদ কোথায় গেল? 15 দিন আগে কি ছিল? পূর্ণিমা। আর 15 দিন পর চাঁদের ক্ষমতা নেই। ছেলের সঙ্গে মাও যদি কাঁদে, চাঁদের ক্ষমতা নেই, গগনে উদয় হয়। আর গৌর চাঁদকে ডাকার মতো ডাকতে পারলে অমাবস্যা পূর্ণিমা প্রতিপদ লাগে না। ভক্ত ডাকার মতো ডাকতে পারলে ভক্তের হৃদ আকাশে চিদানন্দ মুদা ভাতিনন্তম উদয় অস্তপর্ণনা উপস্যামি সাদ ভক্তি দুহিতা জাতা মায়া ভজ্জামি তাধুনা আশৌচং উদয়মা প্রতে ত্রিসন্ধ্যামুপাশ্রিতা। হৃদ আকাশে, হৃদয় আকাশে চিদানন্দ, চিদানন্দ মানে চাঁদ, মুদা ভাতি উদয় হবে। একবার যদি গৌর চাঁদ হৃদয় মাঝে উদয় হয়ে যায় তো আপনি চাঁদকে ছাড়তে পারবেন, কিন্তু গৌর চাঁদ আপনাকে ছাড়বেন। সাধুগুরু বৈষ্ণব বলে কৃষ্ণ ভজন পথে যদি একবার হও যোগ, তার কবু না হয় বিয়োগ। যোগের ঘরে যদি আসা হয় আর বিয়োগ হবে না। তাহলে গগনের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা হবে? হ্যাঁ কি না? জোরে বলুন, হবে? নাই বা হলো? এবার যার সঙ্গে তুলনা করব, রূপ কোনো লীলা নয়, রূপ হচ্ছে বর্ণনা। এটা লীলা কীর্তন মনে ভাববেন না। রূপ অনুরাগ, এটা হচ্ছে বর্ণনা। সেরকম ভাবে আস্বাদন করতে হবে। কার সঙ্গে তুলনা করব? তুলনা কর, কার সাথে করবি? সুবরন বরন হেরিনি জকুবরন সুবরন বরন হেরিনি জকুবরন সুবরন বরন হেরিনি জকুবরন সুবরন বরন হেরিনি জকুবরন মানি আয়াপন মনস্তাপে মানি আয়াপন মন স্থাপে মনস্তাপে মন স্থাপে সুবরন বরন, সুবরন বরন হেরিনি জকুবরন। সুবর্ণ মানে কি? সুবর্ণ মানে মায়েরা, সুবর্ণ মানে কি?
সোনা, সোনার সঙ্গে গৌর রূপের তুলনা হবে? বলো, হবে? কেন হবে না? এতটুকু সোনা, 10 গ্রাম সোনা কিনতে যান, আনুমানিক 1 ভরি সোনার দাম এখন ধরুন 1,20,000, 22,000, হ্যাঁ, ওটা নামা করছে। এতটুকু সোনা, আচ্ছা অনুমান করুন আপনি 1 লক্ষ টাকার সোনা কিনেছেন, এইটুকু, তাহলে এইটুকু সোনার সঙ্গে গৌর রূপের তুলনা হবে? কার দাম বেশি? জোরে বলো। গৌরের দাম বেশি। ভালো করে শোনো, এত বড় মাটির গৌর যার 100 কিলো ওয়েট, তার দাম 10,000 টাকা, আর এতটুকু সোনা তার দাম 1 লক্ষ টাকা। 10 গ্রাম সোনার দাম 1 লক্ষ, আর 100 কিলো গৌরের ওয়েট, তার দাম 10,000। কার দাম বেশি? গৌরের দাম। কারা কারা গৌরের দাম বেশি? হাত তোলো দেখি মায়েরা, 2 হাত। নিতাই গৌর হরি, উলু দিতে কই নাই। ও উলু দিয়ে হাত তুললে, তাহলে গৌরের দাম যখন কম, সোনার দাম যখন বেশি, তোমাদের অঙ্গে যা সোনা দানা আছে আমারে দাও। আমার বেশি দূর বাড়ি নয়, বেথুয়া ডহরি বাড়ি, দরকার পড়লে থেকে যাব, কমিটির সঙ্গে আলোচনা করে তোমাদের একটা করে কালকেই মাটির গৌর দিয়ে দেব। দাও, তার বেলা দেবা না, একজন মা দিল। আমি কি, আমার কথা বুঝতে পারছেন না আপনারা? এত বড় মাটির গৌর 10,000, আর এতটুকু সোনা 1 লক্ষ, কার দাম বেশি? পরিষ্কার কথা, সোনার দাম বেশি। মানে এ কথা সত্য, সোনার দাম আছে কিন্তু মান নেই। সোনার দাম আছে কিন্তু মান নেই। দেখবেন সোনাকে কানে দুল করে পড়ে, নাক পরিয়ে নখে নখ ছবি করে পড়ে, তাও পরে, গলায় হার করে পড়ে, হাতে বালা আংটি করে পড়ে, তাও পরে, আবার সোনার চরণে নুপুর করেও পড়ে। পড়ে না? পড়ে না? তাহলে যাকে হাতে ধরা যায়, কানে ধরা যায়, গলায় ধরা যায়, আবার চরণেও রাখা যায়, তাহলে তার দাম আছে বটে কিন্তু মান নেই। দিয়া আছো হে মরমে মরিয়া আছো, কেন মরমে মরিয়া আছো গে, কেন মরমে মরিয়া আছো, কেন মরমে মরিয়া আছো হে, কেন মরমে মরিয়া আছো। সনাতনে তনয়া বিষ্ণু পিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, কার লাগি এমন ভাবিছ, কার লাগি এমন ভাবিছ, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, আর লাগিয়ে তো ভাবিছ, বলি কার লাগিয়ে এত ভাবিছ, কিসের ব্যথা বল তোর কিসের ব্যথা, বল তোর কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি, কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি, বল কিসের ব্যথা। এই শুনবি, তুই আমার অন্তরঙ্গ বান্ধবী, তাই তোর কাছে নিবারণ করছি। আজকে আজ সাজির বেলা সুরধনির তীরে গেলাম, কাকে কুম্ভ টানি, কুম্ভ মানে সুরধনির নীরে চাইলাম, তীর হইতে নীরে নয়ন গেল, দেখলাম সুরধনির নীরে একটা সোনার কমল প্রস্ফুটিত। বিশ্বাস কর, ওই কমলটাকে দর্শন করে আমার লালসা বৃদ্ধি ঘটল। হ্যাঁ, ধরলি? প্রতিজ্ঞা করলাম ওই সোনার কমলটাকে ধরে আমি খোঁপায় গুজে
নদিয়ার নাগরীদের দেখাবো আমি কাকে ধরেছি, আমি কাকে ধরেছি। ধরবো বলে জলে নামলাম, এক পা দুপা করে জলে যত নামছি, ওরে সোনার কমলটা তত দূরে চলে যাচ্ছে। আমিও কুমারী নারী, প্রতিজ্ঞাবদ্ধ হলাম সোনার কমলটা ধরবই, উপায় নেই। একটা পদ যদি বাড়াই মৃত্যু আমার অনিবার্য। কেন রে, নাসিকা পর্যন্ত জল, একটা পদ বাড়ালেই মরণ আমার হবেই। ওই মরণকে ভয় না করে সোনার কমলের উপর দিলাম ঝাঁপ। বাবা বাবা, ধরলি সই না রে। যাকে কমল মনে করে জড়িয়ে ধরলাম, কি দেখলাম জানিস? কি দেখলাম? সোনার কমল নয়, না না, সোনার কমল নয়। দেখলাম সোনার কমল না, ও যে সোনার কমল না, দেখিলাম সোনার কমল না, সোনার কমল না। আরে দেখলি কি? কি দেখলি? কি দেখলাম জানিস? দেখলাম সে যে সোনার সোনার গৌ। দেখলাম ও যে সোনার ও যে সোনার গৌ। আমি ধরতে নাড়ি ছাড়তে নাড়ি, আমি ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরতে নারী ছাড়তে নারী, হেই মা লাজে মরি। আমি ধরতে নাড়ি ছাড়তে নাড়ি, এই মা লাজে মরি, ধরতে নারী ছাড়তে নারী। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি। লজ্জার ব্যাপার, গাঁয়ের মানুষ একেই খুব একটা ভালো না। আপনাদের কথা বলিনি, একই কুমারী নারী, তার মধ্যে আবার অত সুন্দর রূপের মানুষটাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছি। আচ্ছা, কেউ যদি গৌর ধরে, তার কি ছাড়তে ইচ্ছে জাগবে? এগো মায়েরা বলুন। ওদিকে কোন মান, শীল, লজ্জা একের পর এক আমাকে দাগা দিচ্ছে। আমি ধরে রাখতেও পারছি না, আবার ছাড়তেও পারছি না। সেই গৌর রূপ আমার নয়নে আঠা হয়ে লেগেছে। বল, দুজন নাগরীর সঙ্গে লেগে গেল কলহ। কলহ মানে ঝগড়া। এমন কি রূপ দেখলি যে ত্রিভুবনে তুল মেলে না। বলে বিশ্ব চরাচরে গৌর রূপকে পরাজিত করবার মতো আর কোন রূপ নেই। তুলনা কর, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দড়পক দা। কিছু বুঝলেন মায়েরা? বুঝবেন। দামিনী দাম
দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে মালা। গগনের বিদ্যুতের মালার সঙ্গে তুলনা কর, বলো হবে না, সই হবে না। ওই গগনের বিদ্যুতের সঙ্গে গৌর রূপের তুলনা হবে না। কেন হবে না? গগনের বিদ্যুৎ যদি একবার চমকায়, ভক্তের মনে ভয় হয়। গগনের বিদ্যুৎ যদি কারো মস্তকে পড়ে, ইহলোক ছেড়ে পরলোক গমন ঘটে। ওই গগনের বিদ্যুতের সঙ্গে গৌর বিদ্যুতের তুলনা হবে? গগনের বিদ্যুৎ চমকালে ভক্তের মনে ভয় হয়, কিন্তু গৌর বিদ্যুৎ কৃপা করে যদি ভক্তের হৃদয় আকাশে একবার চমকে যায়, একবার যদি চমকে যায়, বলো গগনের বিদ্যুৎ আলো দেয়, গৌর বিদ্যুৎ কি আলো দেয়? বলো গগনের বিদ্যুৎ আলো দেয় বটে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। একবার চমকে চতুর্দিকটা আলোয় আলোকিত হয়ে যায়। কিন্তু গৌর বিদ্যুৎ যদি কৃপা করে ভক্তের হৃদয় আকাশে চমকায়, ও জীব, ও তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতর বাহির আলো করে। হা গৌর তোমার হলাম বলে, ও তার ভিতরে বাহির আলো করে। হা গৌর তোমার হলাম বলে, তার ভিতর বাহির আলো করে। গৌরী তোমার হলাম বলে, তার ভিতর বাহির আলো করে। সেজনা কুলে ভাসে না রে, সে জনকুল ভাসে না রে, সে জনীয় কুলে ভাসে না রে। গৌর বিদ্যুতের সঙ্গে গগনের বিদ্যুতের তুলনা হয় না। বিদ্যুতের তুলনা হয় না। তবে তুলনা কর, নাই বা হল দূরে কেউ দড় পক দাম, দূরে কেউ, কে দূরে গেল? যার অনেক দর্প।